আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে আমি সুফিয়া সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ভ্যানিলা কেকের রেসিপি এবং সাথে হুইপড ক্রিমের একটা সুন্দর ডেকোরেশন। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই কেকটি তৈরিতে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। কেকটি তৈরিতে আমি নিয়েছি 1.25 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, এই হাফ টেবিল স্পুনে রয়েছে 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে রয়েছে 1/4 টিস্পুন লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এখন এগুলো এক পাশে রেখে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। পরবর্তী প্রিপারেশনে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 5টা ডিমের সাদা, এখানে আছে হাফ কাপ চিনি, এখানে রয়েছে ভ্যানিলা এসেন্স, এখানে আছে 5টা ডিমের কুসুম, এই বাটিতে রয়েছে তেল, এখান থেকে আমি প্রয়োজন মতো তেল নিয়ে নেব। এখন 5টা ডিমের সাদা আমি ফেটে নেব। ডিমের সাদাগুলো একটু ফোমের মতো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা একবারে না দিয়ে 2বার বা 3বারে দিতে হবে, তাহলে চিনিগুলো ভালোভাবে মিশে যাবে। চিনিটা সম্পূর্ণ মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা করে কুসুম। এই 5টা কুসুম ভালোভাবে মিশে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়া হলে এটাকে একটু বিট করে বিটারের কাজ শেষ করছি। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে মোট 4 টেবিল চামচ তেল দিয়েছি। এখন এই তৈরি ব্যাটারের উপর আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। অল্প অল্প করে দিয়ে এটা মেশাতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে। আমি 3 থেকে 5 মিনিট ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়েছি। এখন একটা রাউন্ড কেক মোল্ডে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে এটা টেবিলের উপর একটু ঠুকে সমান করে নিচ্ছি। এতে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এখন আগে থেকে প্রিহিট করে রাখা ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটা দিয়ে দিচ্ছি বেক করতে 35 থেকে 45 মিনিট পর্যন্ত। দর্শকবৃন্দ, প্রায় 40 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। আমি ওভেন থেকে বের করে ফেলেছি। এখন কেকটা ঠান্ডা হতে থাকুক। ঠান্ডা হওয়ার পরে আমি স্লাইস করে ডেকোরেশন করে দেখাবো। দর্শকবৃন্দ, কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, স্লাইস করা যাবে। কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। দর্শকবৃন্দ, এই কেকটা আমি স্লাইস করার পরে সম্পূর্ণ ক্রিম লাগিয়ে ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি শাসলিক কাঠি, ফ্লাওয়ার নেল, রোজ নজল, স্টার নজল, লিফ নজল, রাইটিং নজল এবং 2-3 রকমের সুইট বলস ব্যবহার করব। আমার এই ক্রিমগুলো আগেই করা ছিল, তাই আমি এখন নতুন করে ক্রিম দেখাতে পারছি না। ডিপে রাখা ক্রিমটা দিয়ে আজকে আমি করে দেখাচ্ছি। নতুন করে একবার বিট করে নিচ্ছি এবং প্রয়োজন হলে কিছু ক্রিম আবারও করে নেব। দর্শকবৃন্দ, আপনারা কেক ডেকোরেশনটি দেখতে থাকুন। ডেকোরেশনের পর আমি আবারও আপনাদের সাথে কথা বলবো।
এখন লিফ নজল দিয়ে আমি কিছু পাতা করে দিচ্ছি ফুলের আশেপাশে সব জায়গায় যেখানে একটু ফাঁকা আছে সেখানে। এখন রাইটিং নজল দিয়ে আমি ফুলের ডালগুলো একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ দুই সাইডে দুইটা রিবন বো অথবা বাঁধনের মতন করতে চাচ্ছি। তার আগে স্টার নজল দিয়ে কেকের নিচে সাইড বর্ডার করে দিচ্ছি। এখন আবারও রাইটিং নজলটা দিয়ে কেকের একদম উপরের ধারে একটা বর্ডার করে দিচ্ছি। এখানে ফুলের আশেপাশে আরো কিছু পাতা দিলে আমার মনে হচ্ছে সুন্দর হবে, তাই আরো কিছু পাতা দিয়ে দিলাম। এখন ওই লিফ নজলটা দিয়েই আমি দুই পাশে দুইটা রিবনের বাঁধনি করে দিচ্ছি। সব শেষে কয়েক রকমের সুইট বল ছড়িয়ে দিচ্ছি। কেকটা আমি কেটে দেখাচ্ছি। আমার এই ফ্লাওয়ার ডেকোরেশন সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে বা পরামর্শ থাকলে দয়া করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শকবৃন্দ, আমার আজকের এই কেক রেসিপি এবং ডেকোরেশন ভিডিও কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আবারও নতুন রেসিপি নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।